ওই যে কবিতায় আছে, ক্ষুধার্ত শিশু চায় না স্বরাজ, চায় দুটি ভাব একটি নুন। দেখেন জিনিসপত্রের দাম কিরকম বেড়ে গেছে, কে না জানে, সারা দুনিয়ার মানুষ জানে। ডক্টর ইউনূস জানেন না, অন্যান্য উপদেষ্টারা জানেন না, জানে তো বটেই। দায়িত্ব পাওয়ার পরে পরে জনাব সালেউদ্দিন আহমেদ বাজারে ঘুরেছিলেন একটু করে, জিনিসের দাম এত বেশি কেন, কিভাবে কমানো যায়, সেটা যারা বিক্রেতা তাদের সাথে কথা বলতে গিয়েছিলেন। উনি ফিরে আসবার পরে জিনিসের দাম আরও বেড়ে গেছে। এটা পত্রিকায় লিখেছে। আজ পর্যন্ত জিনিসের দাম কমাবার ব্যাপারে এই সরকারে আমরা অন্য কোনো উদ্যোগ দেখিনি। নিউ এজ পত্রিকার সম্পাদক নুরুল কবির এই প্রধান উপদেষ্টার একটা ইন্টারভিউ করেছিলেন। আমি মনে করি আপনারা অনেকে দেখেছেন, যারা দেখেননি তাদেরকে নতুন করে দেখবার জন্য অনুরোধ করব। নুরুল কবির তাকে জিজ্ঞেস করেছে, আপনাদের সরকারের সাফল্য কি বলেন তো। আচ্ছা, আমি যদি আপনাদের জিজ্ঞেস করি, এই রাস্তা দিয়ে যে মানুষগুলো হেঁটে যায় তাদের যদি জিজ্ঞেস করি 5 মাসে এই সরকারের সাফল্য কি, কি জবাব হবে? আমি তো জবাব দেবার মতো কিছু দেখি না। একটা বলতে পারেন, দায়িত্ব নেবার পরে ডক্টর মোহাম্মদ ইউনূস যে আমেরিকা বেড়াতে গেছিলেন বা কাজে গেছিলেন, সেই কাজের সময় অন্তত বিদেশি যারা বন্ধু দেশ আছে তারা $10 বিলিয়ন আমাদেরকে সাহায্য করবার অঙ্গীকার করেছিল। সেই $10 বিলিয়ন তারা দেখছে। অর্থনীতিতে যিনি নোবেল পেয়েছেন তিনি অর্থনীতির নতুন কোনো গতি দিতে পারেননি। খুবই সম্মান করি ডক্টর ইউনূসকে, বাট ফ্যাক্ট ইজ আ ফ্যাক্ট। যা বাস্তব তা বাস্তব, তা সত্য, সেটা অস্বীকার করা যাবে না। মানুষের প্রাণ যখন অষ্টাগত, মানুষ যখন বাজারে গেলে খাবারের দাম দেখে অতিষ্ঠ হয়ে যায়, মনে করে এরকম করে জীবনযাপন করা যাবে কিরকম করে, সেই প্রেক্ষিতে যে কাজটা তিনি করেছেন, 100টা পণ্যে নতুন করে ভ্যাট ট্যাক্স লাগিয়েছেন। যেদিন পত্রিকায় নিউজটা ছাপা হয়েছে, পত্রিকাগুলো বলেছে যে সমস্ত জিনিসের দাম বাড়বে, এটা থেকে রক্ষা করা যাবে না। অথচ সত্যি কথা হচ্ছে, যখন আপনি পত্রিকাটা পড়ছেন তখন ইতিমধ্যেই জিনিসপত্রের দাম বাড়তে শুরু হয়েছে। একটা পত্রিকা লিখেছে, এইবার এনবিআর শিশু খাদ্য পর্যন্ত রেহাই দিল না। শিশুরা যে খাবার খায়, দুধ সহ অন্যান্য কিছু, সেগুলোর উপরে পর্যন্ত ভ্যাট কিংবা ট্যাক্স বসেছে। এটা কি মগের মূল্যটা কি? উনি যা মনে করবেন, অনেক বড় অর্থনীতিবিদ বলে, নোবেল বিজয়ী বলে, আমরা সবাই তাকে সমর্থন করেছি বলে ইচ্ছা মতো ভ্যাট ট্যাক্স বাড়িয়ে দিতে পারবেন? ঢাকা মহানগরে যারা থাকেন তারা দেখেছেন, টিসিবির ট্রাকগুলো যখন কোথাও দাঁড়াতো সেখানে কিরকম মানুষের ভিড়। যে কয়েকজনের জন্য তারা খাবার দ্রব্য আনতে পারতো, খুবই তাড়াতাড়ি সেটা শেষ হয়ে যেত। তারপরে ট্রাক যখন চলতে শুরু করতো, তার পেছনে বুভুক্ষ মানুষের দৌড়াদৌড়ি দেখেছেন। সারা পশ্চিম বিশ্বে অনেক বেশি জনপ্রিয় মানুষ হন, নিশ্চয়ই তিনি তাই। ডক্টর ইউনূসকে যদি ওয়ার্ল্ড ব্যাংক সাপোর্ট করে, IMF বিশেষভাবে সাপোর্ট করে, বড় অর্থনীতিবিদ হিসেবে তার প্রতি বিশেষ সম্মান দেখায়, আমি বলবো তিনি বরঞ্চ IMF এবং ওয়ার্ল্ড ব্যাংককে বোঝাবেন আমার দেশের অর্থনীতির সত্যিকার চরিত্র কি, মানুষের অবস্থা কি। নোবেল প্রাইজ পেয়েছেন মানে ম্যাক্রো লেভেলে বড় কাজ করে নোবেল প্রাইজ পেয়েছেন তা তো না। আপনি ক্ষুদ্র ঋণের উপরে নোবেল প্রাইজ কেন পারবেন না সেটা বলতে হবে। একটা ভালো ভোট করবার জন্য কি দরকার? ভালো পুলিশ দরকার, তাই তো? পুলিশ যদি 2 নম্বরই হয়, দেশের মধ্যে গজব নেমে যায়। পুলিশ যদি 2 নম্বর করতে থাকে, তাহলে ভালো ভোটও হতে পারে না। ওই পুলিশকে ভালো মতো সাজিয়ে তোলবার জন্য কি করেছেন 5 মাসে, সেই জবাব আগে চাই। IG পালিয়ে গেছে, তার জায়গায় একটা IG বানিয়ে দিয়েছেন, ওটার মানে কি সংস্কার? একটা AIG নাই, মানে এডিশনাল IG, অথবা বড় বড় পোস্টে পুলিশের যারা যারা আছেন তাদের বেশিরভাগ সরাসরি গুলি করে মানুষ হত্যা করেছিল। সেই লোকগুলোকে আমরা ফেরত চাই। ওরা ভয়ে পালিয়েছে, অপরাধ করে পালিয়েছে। ওই অপরাধী অফিসারদের আবার এনে পোস্টে বসাবার কোনো কারণ নেই। কেন 5 মাস পর্যন্ত সেই জায়গায় ভালো লোকগুলো দিয়ে আপনি শূন্য পদ পূরণ করতে পারলেন না? কেবলমাত্র ইমেজ আমাদের কোনো কাজ করবে না। ইমেজের মধ্যে যে মানুষটা থাকে,
যে সত্যিকার মানুষটা থাকে সেই মানুষ যিনি কাজ করবার যোগ্যতা রাখেন, যার জনগণের প্রতি ভালোবাসা আছে, সেই ভালোবাসার ভিত্তিতে কাজ করেন, যিনি দেশকে ভালোবাসেন, ভালোবাসা দিয়ে দেশকে এগিয়ে দিতে চান, সেই সমস্ত মানুষকে দরকার। আমাদের বিরাট বিরাট পণ্ডিত দরকার আছে, সে কথা না, পণ্ডিতদের বিরুদ্ধে বলছি না, কিন্তু পণ্ডিত যদি জনগণের মধ্যে না থাকে, মাটির সাথে মানুষের সাথে মিশতে না পারে, তাহলে সেই পাণ্ডিত্য দেশের উপকারে লাগে না। এই একই কারণে বলছি, আপনি এমন একটা পরিস্থিতি তৈরি করে ফেলতে পারেন শেষ পর্যন্ত যাতে নির্বাচন নিয়েই একটা বিতর্ক লেগে যায়। আমরা বলেছিলাম আপনি যা সংস্কার করতে চান সেই নিয়ে এখন থেকে তো কথা বলতে শুরু করে। তার মানে আজকের কথা বলছি না, আজ থেকে 4 মাস আগে আমাদের সঙ্গে যখন তাদের কথা হয়েছিল তখন আমরা সেই দাবি করেছিলাম। তাহলে কি হতো, প্রথম পর্যায়ে রাজনৈতিক দলগুলোর সাথে কথা শেষ হয়ে যেত এবং সেই কথার ভিত্তিতে আপনি প্রস্তাব দিতেন এবং সেই প্রস্তাবের মধ্যে অনেক বেশি বাস্তব সত্যতা, প্রায়োগিকতা থাকতো, যেটা প্রয়োগ করা যায়। সেটা করেননি আপনারা। আমরা বলবার পরে প্রফেসর ইউনূস এগ্রি করেছেন, তারপরেও তারা সেই কাজ করেনি, বরঞ্চ তারা নিজেদের মতো করছেন এবং পণ্ডিত যারা যারা লিখছেন, কথা ছিল রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলবেন, সেই কথা এখনো আছে, কিন্তু যারা লিখেছে তারা আমাদের সাথে কথা বলবে না। তারা কথা বলবে যারা লেখেননি, উপদেষ্টারা, সরকার। আমি আপনাদের জিজ্ঞেস করি, যে লোকটা লেখাটা পড়েইনি, নিজে তো লেখেইনি, লেখাটা এখনো পড়েইনি, তিনি আমাদের সঙ্গে বসে কথা বলবেন, এইটাই কি ভালো ছিল? নাকি যারা লিখেছেন তারা সহ কথা বলতেন, তাতে আমাদের বোঝানোর চেষ্টা করতে পারতেন, তাদের যুক্তি আমরা আমাদের যুক্তি বলতাম, সেটা এইভাবে একটা ভালো যুক্তির জায়গায় দাঁড়াতো। এটা যেহেতু করেননি, এখন পর্যন্ত আগের মতোই চলছেন। বলেছিলেন ডিসেম্বরে রিপোর্ট জমা দেবে, ডিসেম্বরে দেয়নি, সময় বাড়িয়ে নিয়েছেন, জানুয়ারিতে দেবেন। জানুয়ারিতে দিতে পারবেন তো সবাই, নাকি আবার ফেব্রুয়ারিতে যাবে, নাকি ফেব্রুয়ারিও পার করে দেবে? আমি যদি এখন সন্দেহের কথা বলি, তাহলে কি আপনাদের চরিত্রের উপরে সন্দেহ করছি, আপনাদের ইন্টেনশনের উপরে সন্দেহ করছি? না, কিন্তু বলছি আপনারা খুব বড় বড় মাপের মানুষ, অনেক বেশি পণ্ডিত, কিন্তু মাটিতে যে জ্ঞান, জনগণের মধ্যে যে জ্ঞান, সবথেকে বড় শিক্ষক যে মানুষ, জনগণ, তাদের থেকে আপনারা শিক্ষা নিচ্ছেন না। আপনাদের বহুবার আমরা বলেছি, কথা বলেন সবার সাথে, রাজনৈতিক দলের সাথে, জনগণের সাথে অংশীদারি করেন। এই কারণেই আপনাকে সিদ্ধান্ত নিতে হয় আনসারদেরকে কিরকম করে হ্যান্ডেল করবেন, শিক্ষকদের কিরকম করে হ্যান্ডেল করবেন, এবং বোঝেন না বলেই অটো প্রমোশন পর্যন্ত দিয়েছে। যদি কেউ বলেন যে এদের তো অভিজ্ঞতা নয়, তাহলে আমি বলি হোসেন মোহাম্মদ এরশাদের অভিজ্ঞতা ছিল, জিয়া রহমান সাহেবের অভিজ্ঞতা ছিল, তারা ক্ষমতা নেবার পরে দেশ চালাননি। লতিফুর রহমান অভিজ্ঞতা